আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি ঘাটকোল রান্না করব। আমরা এটাকে ঘাটকোল বলি। অন্যরা কী বলে এক এক এলাকায় এক এক নামে পরিচিত, তো আমরা এটাকে ঘাটকোল বলি। তো এই ঘাটকোলগুলো খেতে কিন্তু অনেক মজা লাগে, আর এই ঘাটকোলের উপকারিতাও কিন্তু অনেক আছে। তো এখানে আমি ঘাটকোলগুলো কেটে নিচ্ছি। এগুলো আগে বনে জঙ্গলে হতো। তো এর যে মূল শিকড়টা আছে, ওই শিকড়টা আমি বাড়ির আশেপাশে লাগিয়ে নিয়েছি, যার কারণে এটা বাড়িতেই হয় আর এখন সারা বছরই হয়। আগে কিন্তু একটা নির্দিষ্ট টাইমে এই ঘাটকোলটা পাওয়া যেত, কিন্তু বাড়িতে এর মূল শিকড়টা লাগানোর পর থেকে আমরা উপরের অংশটা কেটে নিই, যার কারণে আমরা এই সারা বছর ঘাটকোলটা খেতে পারি। একবার কেটে নিলে আবার সেখান থেকে হয়, তো সেভাবে আমরা খাই। তো এখানে আমি সবগুলো কেটে নিয়ে আসছি। তো কেটে আনার পর আমি পাতা এবং যে ডগাটা আছে সে ডগাটা দিয়ে দেব। তো ডগাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি, উপরে যে আঁশটা আছে সে আঁশটা আমি বেছে ফেলে দিচ্ছি। তো এখানে সবগুলো আমি এভাবে করে বেছে নিয়ে পরিষ্কার করে নিয়ে নিব। তো এক একটা করে আমি বেছে নিচ্ছি। আমি সবগুলো বাছা দেখাই নাই, অল্প কিছু দেখিয়েছি। তো এখানে আমি সবগুলো বেছে নিয়েছি। যেহেতু এটা মাটিতে থাকে, তাই এর গায়ে অনেক ময়লা থাকে, বালি থাকে। তো আমি ভালো করে এটাকে ধুয়ে নিয়েছি। প্রায় 4-5 বার আমি এটাকে ভালো করে ধুয়ে তারপর সিদ্ধ করে নিয়েছি। এখানে যে আমার সিদ্ধ হয়ে গিয়েছে, আমি সিদ্ধটা দেখাতে পারি নাই, কেননা এক হাতে রান্না করতে হয়, অন্য হাতে মোবাইল থাকে, সবসময় দেখাইতে পারি না। তো এখানে সিদ্ধ করে নিয়েছি, আমি রেখে দিয়েছি। এবার আমি মশলাগুলো বেটে নেব। এখানে রসুন আর পেঁয়াজ, তারপর আছে জিরা আর কিছু কাঁচামরিচ দেব। তো কাঁচামরিচ দিয়ে আমি এই মশলাটা বেটে নেব। সব কিছুই এখানে বেটে দিতে হবে। আর এখানে আমার মশলাটা বাটা হয়ে গিয়েছে। এখন আমি যে ঘাটকোলটা ছিল সিদ্ধ করা, ওইটা এখন আমি বেটে নেব। তো আমার এই যে বাটা শেষ হয়ে গিয়েছে, আমি বেটে নিয়েছি, শিলপাটায় বেটে নিয়েছি। যেহেতু গ্রামের মানুষ, আমরা সবসময় শিলপাটাটাই ব্যবহার করি। শিলপাটায় বেটে নিই, মশলা যখন রান্না করি তখনই মশলাটা বেটে নিই। হাতের কাছে শিলপাটা থাকে, আমরা ওভাবে শিলপাটায় মশলাটার সাথে সাথে বেটে নিই। তো এখানে আমি তেল গরম করে তার উপরে ঘাটকোলের যে মশলাটা করছিলাম ওটা দিয়ে দিলাম। একটু তেল পরিমাণে বেশি দিলাম, কেননা ঘাটকোলে একটু যদি তেল বেশি দেওয়া হয় তাহলে কিন্তু খেতে মজা লাগে। আর তাছাড়া এসব যে জিনিসে একটু তেল বেশি লাগে, তেল বেশি দিলে ভালো লাগে আর নিচ থেকে লেগেও যায় না। তো এভাবে করে আমি ঘাটকোলটা ভাজি করে নিচ্ছি। তো অল্প আছে এই ভাজিটা করতে হবে। কিছু কিছু রান্না অল্প আছে করলেই বেশি ভালো হয়, মজাও হয়। আর তাছাড়া এগুলো রান্না করতে গেলে একটু ধৈর্য সহকারে বেশি সময় নিয়ে রান্না করতে হয়, আস্তে আস্তে করে ভাজি করতে হয়। এর গায়ে যে রসটা আছে সেই রসটা আস্তে আস্তে করে টেনে নিয়ে যায়, শুকাই যায়। আর রসটা থাকলে গলা চুলকায়, কিন্তু রসটা যদি না থাকে তাহলে আর গলা চুলকায় না। তো এভাবে করে আমি আস্তে জালে করে আমি রান্না করে নিয়েছি। তো এখানে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। তো দেখুন আমার রান্নাটা কত সুন্দর লাগতেছে, দেখতে লোভনীয় হচ্ছে, খেতেও কিন্তু মজা লাগছে। সবাই ভালো থাকবে।